নমস্কার। আজকে আমরা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে জানব। মিউচুয়াল ফান্ড কাকে বলা হয়, কি ধরনের মিউচুয়াল ফান্ড হয়, কোথায় ইনভেস্টমেন্ট কিভাবে করতে হয়, এ টু জেড মিউচুয়াল ফান্ডের সমস্ত ইনফরমেশন আমরা আজকে জানব। যতই মিউচুয়াল ফান্ডের অ্যাড আসুক যে মিউচুয়াল ফান্ড সহি হ্যায়, মিউচুয়াল ফান্ড সহি হ্যায়, যেখানে সচিন থেকে শুরু করে রোহিত শর্মা, ধোনি সকলেই মিউচুয়াল ফান্ডের অ্যাড দিচ্ছে যে মিউচুয়াল ফান্ড সহি হ্যায়, কিন্তু তার সত্ত্বেও আমাদের মনের মধ্যে কোথাও একটা খটকা থেকে যাচ্ছে যে আদৌ কি মিউচুয়াল ফান্ড সহি হ্যায়, আদৌ কি মিউচুয়াল ফান্ড ঠিকঠাক সঠিক, এতে ইনভেস্ট করা কি সেফ আছে। সেই সমস্ত কিছু প্রশ্নের অ্যান্সার এই ভিডিওতে দেওয়া আছে। আপনারা শেষ পর্যন্ত দেখুন, আপনারা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন এবং আশা করব যারা বিগিনার্স আসে তারা মিউচুয়াল ফান্ডের প্রতি যে তাদের ভয়, সেই ভয় চলে যাবে। অনেক সময় আমরা ভাবি যে শেয়ার মার্কেটের সাথে তো মিউচুয়াল ফান্ড জুড়ে আসে, তাহলে মিউচুয়াল ফান্ডে যদি টাকা ইনভেস্ট করি বা টাকা লাগাই, তাহলে কোনো সময় যদি মার্কেট ক্র্যাশ হয় বা শেয়ার মার্কেট ডাউন হয়, তাহলে তো আমার সমস্ত জমানো টাকা চলে যাবে। এই প্রশ্ন আপনার মনেও যদি থাকে, তাহলে এই ভিডিও আপনার জন্য। আদৌ কি মিউচুয়াল ফান্ড আপনার জন্য, সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আজকের এই ভিডিও বিশেষ করে বিগিনার্সদের জন্য, যারা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে প্রত্যেকটা ইনফরমেশন সঠিকভাবে জানতে চায়। প্রথমেই আমাদের জানতে হবে মিউচুয়াল ফান্ড কাকে বলা হয়, মিউচুয়াল ফান্ড কি। আমরা অনেকেই জানি যে মিউচুয়াল ফান্ড হলো শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, অর্থাৎ শেয়ারের সাথে মিউচুয়াল ফান্ডের ডাইরেক্ট লিঙ্ক থাকে। মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শুধুমাত্র শেয়ারই যে ইনভেস্ট করা যায় তা নয়, শেয়ারে ইনভেস্টমেন্ট এটা একটা পার্ট। এছাড়াও মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন, আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন, এছাড়াও আপনি বিভিন্ন ডেট ফান্ডে ইনভেস্ট করতে পারেন। কিন্তু যখন মার্কেটে আলোচনা হয় বা বাইরে আলোচনা হয় যে বেশি রিটার্ন পেতে হবে বা বেশি রিস্ক আছে, এই সমস্ত ক্ষেত্রে বা রিস্কের ক্ষেত্রে বা রিটার্নের ক্ষেত্রে যখনই বেশি কিছু আসে, তখন সেটা আপনাকে ধরে নিতে হবে যেটা ইকুইটির সাথে কানেক্টেড। কারণ শেয়ার মার্কেটের সাথে কানেক্টেড না হলে তা থেকে রিটার্ন অতটা আসে না, এবং রিটার্ন যেহেতু বেশি আসে সেহেতু রিস্কও কিন্তু সেখানে বেশি থাকে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট দুভাবে করা যায়। জেনারেলি ফার্স্ট হচ্ছে আপনি ডাইরেক্ট করতে পারেন, কোনো ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে সরাসরি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার অনেক নলেজ গেইন করা প্রয়োজন, এবং সেই নলেজ গেইন করতে আপনার অনেক সময় নষ্ট হবে, এবং সেই সময় কাটিয়ে আপনি যখন নলেজ গেইন করবেন তখন অলরেডি অনেকটা লেট হয়ে যাবে। অথবা আপনি কোনো ডিস্ট্রিবিউটার বা কোনো ব্যাংকের মারফত এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার অনেক সময় বাঁচবে। আপনার নলেজ থাক বা না থাক, আপনি একদম জিরো নলেজ নিয়েও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন ফ্রম দ্য ডে ওয়ান। সেক্ষেত্রে আপনার যে এজেন্ট বা যে ডিস্ট্রিবিউটার বা আপনার ব্যাংক আপনার থেকে একটা মিনিমাম প্রাইস চার্জ করবে বা আপনার মিনিমাম কমিশন চার্জ করবে, সেটা খুবই কম, 1 থেকে 2% মতো হতে পারে। কিন্তু আপনার রিস্কটা অনেক কমে যায় এবং আপনার সময়টাও বাঁচে। তাহলে মিউচুয়াল ফান্ড আপনাকে কি সুবিধা দেয়, যে কম টাকায় বেশি সংখ্যক কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে পারবেন, যাতে আপনার রিস্কটা অনেক কম। কারণ আপনি একটা কোম্পানিতে যদি পুরো টাকা ইনভেস্ট করেন, যদি সেই কোম্পানি ডাউন হয়ে যায়, তাহলে আপনার সমস্ত টাকাই চলে যাবে। কিন্তু আপনি যদি বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে রাখেন, তাহলে একটা কোম্পানি ডাউন হলেও বাকিগুলো কিন্তু আপনাকে বাঁচিয়ে দেবে। ঠিক যেমন এগ ইন দ্য বাকেট, অর্থাৎ একটা বাকেটের মধ্যে একসাথে সমস্ত ডিম না রেখে আলাদা আলাদা বাকেটে ডিমগুলো রাখা। কোনো সময় যদি একটা বাকেট হাত থেকে পড়ে যায়, তাহলে বাকি বাকেটের ডিমগুলো থেকে যাবে। এটাই হচ্ছে বেসিক ফান্ডা। মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে? মিউচুয়াল ফান্ড একটা ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি বানায়, যেটাকে এএমসি বলা হয়। এই কোম্পানি কি করে, যে বিভিন্ন স্মল ক্যাপ বা লার্জ ক্যাপ কোম্পানিতে, স্মল ক্যাপ বলতে বোঝায় ছোটোখাটো কোম্পানি এবং লার্জ ক্যাপ বলতে বোঝায় বড় কোম্পানি। এই স্মল ক্যাপ বা লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করার জন্য আমাদের কাছে অনেক এক্সপার্ট আছে, এবং আপনারা আসুন আমাদের মাধ্যমে বা আমাদের এই এক্সপার্টের মাধ্যমে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট করুন। আমি আপনার মতো যারাই ইন্টারেস্টেড হব বা যাদের সেই পোর্টফোলিও দেখে পছন্দ হবে, তারাই 500, 1000, 10,000, 20,000 টাকা ইনভেস্ট করব, এবং সেই টাকা টোটাল যে কালেক্ট হবে সেটা সেই এএমসি কোম্পানিকে আমরা দেব। এএমসি অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এই সমস্ত যে টাকা কালেক্ট হয় এটাকে বলা হয় এইউএম, অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। ধরুন যে 100 জন লোকের কাছ থেকে 1000 টাকা করে নেওয়া হলো, তাহলে টোটাল 1 লাখ টাকা ক্যাপিটাল তৈরি হলো। এই ক্যাপিটাল নিয়ে এএমসি একটা ফান্ড ম্যানেজারকে রিক্রুট করে,
এই ফান্ড ম্যানেজার কি হয়, তার যথেষ্ট নলেজ থাকে এবং সে একজন এক্সপার্ট হয় এই শেয়ারকে পিক করার জন্য বা শেয়ারকে ধরার জন্য। এবং সেই এক্সপার্ট এই 1 লক্ষ টাকাকে কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে সেটার একটা লিস্ট বানিয়ে ফেলে এবং এই সমস্ত হিসাব করে সেই ফান্ড ম্যানেজার শেয়ারে ইনভেস্ট করে দেবে এবং আপনাকে দেবে সেই মিউচুয়াল ফান্ডের স্কিমের কিছু ইউনিট, যেটা আপনি যে কোনো সময় বিক্রি করতে পারেন এবং 2-3 দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এটাই হলো মিউচুয়াল ফান্ডের বেসিক ফান্ডা। মিউচুয়াল মানে হচ্ছে শেয়ার করা, ভাগ করে নেওয়া। যেমন আমরা কখনো হোস্টেলে যদি থাকি, আমরা মেসে যারা থেকেছি তারা জানি যে একটা ঘরকে 4 জন মিলে থাকছি এবং টোটাল যে ভাড়া সেটা আমরা সবাই মিলে মিটিয়ে দিচ্ছি। মিউচুয়াল ফান্ড হলো এমন একটা জায়গা যেখানে সবার টাকা একই জায়গায় জমা হচ্ছে এবং সেখান থেকে যে ফান্ড ম্যানেজার সে সেটাকে শেয়ারে খাটাচ্ছে বা শেয়ারে ইনভেস্ট করছে। বেসিক ফান্ডা হলো এটাই। এবার আমরা জানবো মিউচুয়াল ফান্ডের সুবিধা এবং অসুবিধাগুলো। প্রথম সুবিধা, মিউচুয়াল ফান্ডে আপনার অল্প টাকা হলেও সেটা আপনি অনেক কোম্পানির মাধ্যমে লাগাতে পারেন। ধরুন আপনি 2000 টাকা ইনভেস্ট করবেন, শেয়ারের ক্ষেত্রে কিন্তু 2000 টাকা ইনভেস্টমেন্ট নাও হতে পারে, কিন্তু মিউচুয়াল ফান্ডে সেই 2000 টাকা 50টা কোম্পানিতেও ইনভেস্ট হয়ে যেতে পারে। কারণ এখানে যেহেতু সকলের টাকা একসাথে নিয়ে ইনভেস্ট করা হচ্ছে, তাই আপনার অল্প টাকাও সঠিক জায়গায় সঠিকভাবে ইনভেস্ট হয়ে যাবে। দ্বিতীয় সুবিধা, এই মিউচুয়াল ফান্ডে একজন এক্সপার্ট থাকে আপনার এবং শেয়ারের মধ্যে, অর্থাৎ সেই এক্সপার্ট সমস্ত কিছু ঝড়ঝাপটা সামলে নেয় এবং সঠিক জায়গায় কোথায় ইনভেস্ট করতে হয় সেটা কিন্তু সে দেখে শুনেই করে। এবং এর মাধ্যমে কি হয়, আপনার রিস্কটা অনেক কমে যায় এবং আপনাকে বেশি মাথা ঘামাতে হয় না, আপনাকে টেনশনও নিতে হয় না বা আপনাকে অনেক নলেজ রাখতে হয় না। সেই এক্সপার্টই কোথায় প্রয়োজন, কখন প্রয়োজন, কিভাবে ইনভেস্ট করতে হয় সমস্ত কিছু ঠিক করে দেয়। এর বিনিময়ে রাফলি 1 থেকে 2% কমিশন সেই কোম্পানি রাখে সেই এক্সপার্টকে দেওয়ার জন্য। বাকি 98% টাকা আপনার সেই মিউচুয়াল ফান্ডের স্কিমেতে ইনভেস্ট হয়ে যায়। এই যে ফান্ড ম্যানেজার যে 1% 2% ফিজ নিচ্ছে, এটাকে বলা হয় এক্সপেন্স রেশিও। এই এক্সপেন্স রেশিও যত কম হয় তত আপনার ইনকামটা যা বেশি হয় বা তত আপনি বুঝতে পারেন যে এই ফান্ড ম্যানেজার আপনার থেকে কমিশন কম নিচ্ছে। তৃতীয় সুবিধা কি, যে আপনি একবার টাকা লাগালেন, সেই টাকা থেকে মিউচুয়াল ফান্ড বারবার কোনো কোম্পানির শেয়ার কিনবে, বিক্রি করবে, এইভাবে চালাতে থাকবে। তাই আপনাকে বারবার সেখানে ট্রানজ্যাকশন করতে হচ্ছে না এবং আপনাকে কোনো হেডেক নিয়ে বসে থাকতেও হচ্ছে না। আপনি নিশ্চিন্তে ছেড়ে দিলেন এবং সেখানে সেই ফান্ড ম্যানেজার সেটাকে ম্যানেজ করতে লাগলো। ফোর্থ অ্যাডভান্টেজ, আপনারা এসআইপি সকলেই জানেন, অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এর মাধ্যমে আপনারা ব্যাংকের সাথে একটা ম্যান্ডেট করে দিলেন যে প্রত্যেক মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হবে বা ট্রান্সফার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কোনো হেডেক রইল না যে প্রত্যেক বারে আপনাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে। অটোমেটিক্যালি প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার মিউচুয়াল ফান্ডে চলে যাবে। এই এসআইপি আপনি যে কোনো সময় বন্ধ করতে পারেন, যে কোনো সময় কমাতেও পারেন বা বাড়াতে পারেন। এর জন্য আপনাকে প্রত্যেক দিন সেখানে দেখতে হবে না বা প্রত্যেক বারে গিয়ে ডিস্ট্রিবিউটরের কাছে ইনভেস্ট করতে হবে না। অনেকে ভাবেন যে যদি কোনো সময় সেই পর্যাপ্ত ব্যালেন্স অ্যাকাউন্টে না থাকে তাহলে কি চেক বাউন্সের মতো এটাও বাউন্স হয়ে যায়? না, এটা চেক বাউন্সের মতো বাউন্স হয় না। এতে একটা ন্যূনতম ব্যাংক চার্জ কাটে, যেটা খুব কম। চেক বাউন্সের মতো অত টাকা কাটে না। এতক্ষণ আপনাকে মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে সবকিছু ভালো জিনিস বললাম, তাহলে কি সত্যি মিউচুয়াল ফান্ড খুব ভালো? এর কি কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই বা এর কোনো খারাপ কিছু নেই? প্রত্যেকটা জিনিসের যেমন ভালো গুণ থাকে সেরকম খারাপও থাকে। মিউচুয়াল ফান্ডে কোন কোন দিক খারাপ বা কারা ইনভেস্টমেন্ট করলে তার লস হতে পারে সেটা আমরা এখন জানবো। ডিসঅ্যাডভান্টেজ নাম্বার 1, মিউচুয়াল ফান্ড সবসময় বিভিন্ন অ্যাডের মাধ্যমে আপনাকে বলে যে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন এবং আপনি যখন ইনভেস্ট করেন সঙ্গে সঙ্গে সেই মিউচুয়াল ফান্ডের ইনকাম জেনারেট হয়ে যায়, অর্থাৎ 1% 2% যেটা এক্সপার্টের কমিশন থাকে সেই মিউচুয়াল ফান্ড কোম্পানি কিন্তু সঙ্গে সঙ্গে সেটা গেইন করে নেয় বা পেয়ে যায়। এক্ষেত্রে আপনার টাকা বাড়ুক বা কমুক তাতে কিছু যায় আসে না মিউচুয়াল ফান্ডে, সে তার কমিশন সঙ্গে সঙ্গে পেয়ে যায় আপনি যখনই ইনভেস্টমেন্ট করেন। এর ফলে কি হয়, বিভিন্ন কোম্পানি আছে যারা খুব খারাপভাবে বিভিন্ন স্কিমের অ্যাড দিতে থাকে এবং মানুষ সেই অ্যাড দেখে সেখানে ইনভেস্ট করে, কিন্তু সেখানে যে এক্সপার্ট থাকে বা ফান্ড ম্যানেজার থাকে সে অতটা এক্সপার্ট না থাকার কারণে সেই টাকা কিন্তু অনেক মানুষের লস হয়। মিউচুয়াল ফান্ড কোম্পানির কিন্তু লস কিছুই নেই, সে কিন্তু যখনই আপনি ইনভেস্ট করেছেন তখনই তার কমিশন পেয়ে গেছে। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ, আপনারা অনেকেই হয়তো জানেন না যে মিউচুয়াল ফান্ড কোম্পানির যে ম্যানেজার থাকে বা যে ফান্ড ম্যানেজার থাকে
তার উপর কিন্তু ডিপেন্ড করে না যে সে কখন কোন শেয়ার কিনবে বা কখন বিক্রি করবে। এইগুলো কিন্তু আপনার উপরেই ডিপেন্ড করে। আপনি যখন তাকে বলবেন বা তাকে যখন টাকা এক্সট্রা দেবেন, তবেই সে কিন্তু নতুন কোনো শেয়ার কিনবে। এক্ষেত্রে এমন অনেক সময় দেখা যায় যে আপনি মিউচুয়াল ফান্ডের সেই স্কিমের টাকা দেওয়া বন্ধ করে দিলেন, এবং এক্ষেত্রে সেই ফান্ড ম্যানেজারকে সেই শেয়ার বিক্রি করে হলেও আপনাকে টাকা দিতে হবে। অর্থাৎ যখন দেখা যায় যে শেয়ার মার্কেট ডাউন হচ্ছে বা কোনো কোম্পানির ভ্যালু ডাউন হচ্ছে, তখন আমরা করি কি, ঝটপট সেই মিউচুয়াল ফান্ডের স্কিমটাকে ক্লোজ করে দিই, কারণ যাতে আমাদের আর লস না হয়। কিন্তু সেই ফান্ড ম্যানেজার তখন চায় যে আপনি আরও বেশি করে ইনভেস্ট করুন, কারণ সেখানে বেশি করে ইনভেস্ট করলে সেটা আবার একটা টাইমে গ্রো হয়ে যাবে এবং সে আরও বেশি শেয়ার কিনতে পারবে। কিন্তু আমাদের ধারণা হয় কি, যে হয়তো যে টাকাটা আসে সেটাও আমরা পাবো না, তাই আমরা চাই সেটাকে ক্লোজ করে দিতে। এইভাবে আলটিমেটলি আমাদেরও এক প্রকার লস হয়ে যায়। থার্ড ডিসঅ্যাডভান্টেজ, মিউচুয়াল ফান্ডের আপস অ্যান্ড ডাউন সম্পূর্ণ নির্ভর করে সেই কোম্পানির ফান্ড ম্যানেজার এবং এক্সপার্ট টিমের উপরে। অনেক সময় হয় কি, যে এক্সপার্ট থাকে বা ফান্ড ম্যানেজার থাকে, সে তার কোম্পানিতে তার রেপুটেশন বজায় রাখার জন্য কম রিস্কের কিছু শেয়ার কেনে, যাতে আপনি যতটা এক্সপেক্ট করেন সেই মতো রিটার্ন আসে না, অনেক কম রিটার্ন আসে। সেই ফান্ড ম্যানেজার চাইলেও কোনো ভালো কোম্পানির যদি ইনভেস্ট করার প্রয়োজনও হয়, সে কিন্তু সেটা করতে পারে না। অনেক সময় হয় কি, সেই স্কিমের ম্যান্ডেট মিড ক্যাপের জন্য থাকে, সেক্ষেত্রে স্মল ক্যাপ বা লার্জ ক্যাপে যদি ভালো কোনো অপশনও আসে, সেক্ষেত্রে কিন্তু সেই ফান্ড ম্যানেজার সেখানে যেতে পারেন না। এক্ষেত্রেও অনেক সময় আপনার লস হয়ে যায়। এবার আমরা জেনে নিই যে মিউচুয়াল ফান্ডকে কিভাবে আমরা গোল অ্যাচিভের ক্ষেত্রে কাজে লাগাবো। সাধারণত বেসিক যে 3টে গোল থাকে প্রত্যেক মানুষের লাইফে, সেটা হলো মেয়ের বিয়ে, ছেলের এডুকেশন, হায়ার এডুকেশন, এবং বয়সকালে আপনার পেনশন বা রিটায়ারমেন্ট লাইফে আপনার একটা ভালো রিটার্ন। এই 3টে বেসিক নিড আমাদের প্রত্যেকের জীবনে থাকে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও আপনি চাইলে এই গোলগুলোকে চিন্তা ভাবনা করে, অর্থাৎ ধরুন আপনার মেয়ের এখন বয়স 5 বছর, আপনি 25 বছর বয়সে সেই মেয়ের বিয়ে দেবেন, তাহলে 20 বছরের জন্য কোনো একটা স্কিমেতে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিলেন এবং একটা ভালো রকম অ্যামাউন্ট আপনি 20 বছর পরে রিটার্ন পেলেন। ঠিক সেমভাবে অনেক ক্ষেত্রে এমন গোল হয় যেগুলো আপনার বেসিক নিডের মধ্যে পড়ে না। যেমন ধরুন আপনি চাইলেন যে আপনি 10 বছর পরে একটা ফরেন ট্যুর করবেন বা ইটালিতে যাবেন, সেক্ষেত্রে আপনার ভালো রকম অ্যামাউন্টের প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনি চাইলে কিছু রিস্কি ফান্ডে ইনভেস্ট করতে পারেন, কারণ সেই ইনভেস্টমেন্ট যদি আপনার লসও হয়, তাহলে আপনার সেরকম সমস্যা হবে না, বেসিক লাইফস্টাইলে আপনার কোনো এফেক্ট আসবে না। আপনি হয়তো ইটালি না যেতে পারেন, কিন্তু আন্দামান অবশ্যই যেতে পারবেন। এক্ষেত্রে আমি বলবো যে আপনার যেগুলো বেসিক নিডস বা যেগুলো অবশ্যই আপনার প্রয়োজন, সেগুলোর ক্ষেত্রে রিস্কি ফান্ডে ইনভেস্ট না করাই ভালো। তাতে প্রফিট আপনার কম হয় হোক, কিন্তু ইনভেস্টমেন্ট এমন সেফটিতে রাখতে হবে যেখান থেকে আপনার রিটার্ন সিকিউর থাকে। যেমন ধরুন আপনার মেয়ের বিয়ের ইনভেস্টমেন্ট, এক্ষেত্রে আমি বলবো যে মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন, সেটা কিন্তু অবশ্যই আপনার রিস্কি থাকবে। কিন্তু আপনি যদি ব্যাংক বা পোস্ট অফিসে ইনভেস্ট করেন, তাহলে তার রিটার্ন তুলনামূলক কম, কিন্তু আপনার ইনভেস্টমেন্ট সিকিউর থাকবে, সেটাতে কোনো রিস্ক থাকবে না। এমন অনেক বয়স্ক মানুষ আছেন যাদের একটা রিটায়ারমেন্ট ফান্ডের প্রয়োজন। তারা হয়তো সরকারি চাকরি করেন না, কোনো একটা কোম্পানিতে চাকরি করেন। এমন অনেক ফ্রড এজেন্ট আছেন, সবাই বলছি না, অনেকেই ভালো আছেন, কিন্তু কিছু কিছু ফ্রড এজেন্ট থাকেন যারা হাই রিস্ক ফান্ডেতে তাদের টাকা ইনভেস্ট করে দেন, এবং যখন ম্যাচুরিটি হয় বা তাদের রিটায়ারমেন্টের সময় তারা সেইভাবে রিটার্ন পান না। এতে তাদের লাইফস্টাইল কিন্তু অনেকটাই খারাপ হয়ে যায়। আমি সকলকে রিকোয়েস্ট করব যে আপনারা এই ধরনের কাজ করবেন না। আপনারা কিছু কমিশনের জন্য একটা মানুষের সারা জীবনের সঞ্চয়কে এইভাবে রিস্কে ফেলবেন না। আপনারা অবশ্যই তাদেরকে কম রিস্কের কোনো ফান্ড সেল করুন বা কম রিস্কের কোনো কিছু দেখান বা দিন। যদি না পারেন, তাহলে ওনাদেরকে অন্য কোনো ইনভেস্টমেন্টের অপশান বেছে নিতে দিন। জোর করে আপনার প্রফিটের জন্য কোনো অসহায় মানুষকে বা কোনো বয়স্ক মানুষকে ভুলভাল, শুধুমাত্র বয়স্ক কেন, যে কোনো মানুষকেই ভুলভাল ইনভেস্টমেন্টের রাস্তা দেখানো ঠিক নয়। আপনি যদি সেই কাজটা পারেন, তবে সেটা করুন, না হলে করার কোনো প্রয়োজন নেই। আশা করি মিউচুয়াল ফান্ডের বেসিক থিওরি সবাই বুঝতে পেরেছ। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই সেটা কমেন্টে জানাবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।